আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি সবচেয়ে বেশি যে প্রশ্নটা পাই সেটি হচ্ছে, ভাই আমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছি। কোন স্কিলটা নিয়ে আসলে কাজ করব, কোনটা আমার জন্য সহজ হবে বা কোনটা নিয়ে কাজ করলে আসলে আমি সফল হতে পারবো বা টাকা ইনকাম করতে পারবো, এই জিনিসটা আসলে আমি বুঝতে পারছি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনি খুব সহজেই বুঝতে পারেন কোন কাজটি আপনি আসলে শিখবেন। সো চলুন শুরু করা যাক। ফ্রিল্যান্সিং ফিল্ডটা হচ্ছে লিটারেলি একটা সমুদ্রের মতো, যেখানে আপনি অসংখ্য স্কিল নিয়ে আসলে কাজ করতে পারবেন। শুধুমাত্র ফাইবারে 500+ ক্যাটাগরি আছে যেগুলো নিয়ে আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন। আর freelancer.com-এ 1800-এরও বেশি স্কিলস আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর অন্যান্য মার্কেট প্লেসের কথা নাই বললাম। এত স্কিলের মধ্যে কোনটা আপনার জন্য বা কোনটা আসলে আপনার শেখা উচিত, এরকম কনফিউশনে পড়াটা একেবারে স্বাভাবিক বিষয়। আর আজকের ভিডিওটা যদি আপনি একদম মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আশা করছি এই কনফিউশনটা আপনার কিন্তু দূর হয়ে যাবে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা যখন শুনি কেউ একজন গ্রাফিক ডিজাইন করে লাখ লাখ টাকা ইনকাম করছে, কিংবা কেউ একজন ডিজিটাল মার্কেটিং করে কোটিপতি হয়ে গেছে, কিংবা দেখা যাচ্ছে কেউ একজন এসইও করে অনেক কিছু করে ফেলেছে, সো তখন আমরা যেটা করি বেসিকলি ওই স্কিলটা শেখার পিছে সময় দিই এবং এটা শেখার জন্য আমরা হুমড়ে খেয়ে পড়ি। এটা একদমই টোটালি রং ওয়ে। কারণ হচ্ছে, যেই মানুষটা সফল বা যেই মানুষটা আসলে কোনো একটা কাজ করে সফলতা পেয়েছে, আপনিও যে সেম জিনিসটা করে অনেক কিছু করে ফেলতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। বিকজ আমাদের এক একজনের ক্রিয়েটিভিটি কিন্তু এক এক রকম, এক একজন আসলে এক একটা করতে পছন্দ করি। সো কেউ একজন যদি গ্রাফিক ডিজাইন করে অনেক কিছু করে ফেলছে, এইটা যদি আপনি শুনেন, তো আপনার ওই জিনিসটাই যে শিখতে হবে বিষয়টা আসলে এমন নয়। এরকম অসংখ্য স্কিল আছে যেগুলো নিয়ে আপনি চাইলে আপনি কাজ করতে পারবেন। বাট প্রবলেম হচ্ছে, আমরা আসলে ডিসাইড করতে পারি না যে কোনটা নিয়ে আসলে আমি কাজ করব। সো আমি আপনাদেরকে প্রথমেই 5টা স্টেপ শেয়ার করব বা 5টা পয়েন্ট শেয়ার করব, যেগুলো যদি আপনি আপনার সাথে মিলিয়ে দেখবেন, এই 5টা স্টেপ বা 5টা পয়েন্ট থেকে যদি বেশিরভাগ পয়েন্ট আপনার সাথে মিলে যায়, আপনি ওই সেক্টর নিয়ে আসলে কাজ করবেন। যে কোনো একটি স্কিল সিলেক্টের জন্য আপনাকে কিন্তু প্রথমে জানতে হবে কোন কোন স্কিল নিয়ে বা কোন স্কিলগুলো নিয়ে আসলে ফ্রিল্যান্সিং করা যায়। সো এটার জন্য আসলে প্রত্যেকটা মার্কেট প্লেসের স্কিল সেকশন আছে কিংবা ক্যাটাগরি সেকশন আছে। সো ওইখানে গিয়ে আপনাকে দেখতে হবে ওই ওয়েবসাইটে বা ওই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কোন কোন সেক্টর নিয়ে কিংবা কোন কোন স্কিল নিয়ে আসলে কাজ হচ্ছে, কাজ করছে মানুষ, এরকম আপনি স্কিলসগুলো দেখে নিতে পারেন। আফটার দ্যাট আপনি আসলে আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো অ্যাপ্লাই করবেন। পয়েন্ট নাম্বার 1, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যেই স্কিলসটা সিলেক্ট করবেন বা যেই স্কিলটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এটার বর্তমানে ভ্যালু আছে কিনা এবং আগামী 5-10 বছরে এটার ভ্যালু ফ্রিল্যান্স মার্কেট প্লেসে থাকবে কিনা, এই জিনিসটা আপনাকে আগে রিসার্চ করে বের করতে হবে। বলে এটা আমরা অনেকেই জানি না যে আসলে কীভাবে বের করব। প্রথমত অবশ্যই আপনাকে কিছু আর্টিকেল পড়তে হবে, গুগলে সার্চ দিয়ে দেখবেন, ইউটিউবে কিছু ভিডিও দেখবেন, এবং আসলে কিছু কিছু স্কিলের বোঝা যায় যে এটা আসলে আগামী 10 বছর পরে এটার ভ্যালুটা আসলে কোথায় যাবে। এই জিনিসটা আপনাকে আগে রিসার্চ করে বের করতে হবে। অর্থাৎ আপনাকে এমন একটি স্কিল সিলেক্ট করতে হবে যেটার ভ্যালু বর্তমানে আছে এবং ইন ফিউচারেও থাকবে। পয়েন্ট নাম্বার 2, আপনি যে স্কিলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই স্কিলের উপর আপনার কোনো ধরনের ইন্টারেস্ট আছে কিনা, এই জিনিসটা আগে ইনশিওর করতে হবে। ধরুন আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন, এখন এই গ্রাফিক ডিজাইনের উপর আপনার কোনো ধরনের ইন্টারেস্ট আছে কিনা সেটা আপনাকে আগে দেখতে হবে। ফর এক্সাম্পল, আপনি গ্রাফিক ডিজাইনের কিছু ভিডিও দেখলেন, মানুষ কীভাবে গ্রাফিক ডিজাইন করে। সো যখন দেখবেন যে এই কিছু একটা তৈরি করছে গ্রাফিক ডিজাইন করে, সো আপনার এটা ভালো লাগছে এবং মনে হচ্ছে যে এই ধরনের কাজ আপনি করতে পারবেন, দেন আপনি এটা নিয়ে শুরু করবেন। আপনি যদি কোনোভাবে ইন্টারেস্ট না থাকে, ধরুন আপনি কোনো একটা কোডিং ভিডিও দেখছেন, সো আপনার কাছে মনে হচ্ছে যে এটা জীবনেও আপনি পারবেন না, এটা আপনি মনে রাখতে পারবেন না, তাহলে কিন্তু এই ধরনের স্কিল সিলেক্ট করা যাবে না। অর্থাৎ আপনার কাছে সহজ মনে হবে এবং একটু ইন্টারেস্ট জাগে এরকম কোনো স্কিল যেটা আছে, সেরকম একটা স্কিল কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 3, আপনি যে স্কিলটা নিয়ে কাজ করতে চাচ্ছেন সেটা কোনোভাবে আপনার প্রফেশন এবং আপনার এডুকেশন রিলেটেড কিনা, এই জিনিসটা ইনশিওর করবেন। যদি দেখেন যে কোনো একটা স্কিল যেটা আপনার প্রফেশনের সাথে কিংবা এডুকেশনের সাথে রিলেটেড, তাহলে 100% আপনি সেই জিনিসটাই চুজ করবেন। ধরুন আপনি কোডিং নিয়ে পড়াশোনা করছেন, সো এক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, এই জিনিসগুলো আসলে আপনি চুজ করতে পারেন। কিংবা আপনি খুব ম্যাথে অনেক ভালো, সেক্ষেত্রে পাইথন বা জাভাস্ক্রিপ্ট এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি চুজ করবেন। আর যদি ডিজাইন নিয়ে পড়াশোনা করে থাকেন কিংবা টেক্সটাইলে পড়াশোনা করে থাকেন, তাহলে আপনি ডিজাইনটা সিলেক্ট করবেন। এভাবে আপনার এডুকেশন কিংবা প্রফেশন রিলেটেড যদি কোনো একটা স্কিলস থাকে সেটা আপনি চুজ করবেন। পয়েন্ট নাম্বার 4, আপনি যে কাজটি শিখতে চাচ্ছেন সেই কাজটি শেখার জন্য এনাফ সময় আছে কিনা এবং এনাফ রিসোর্স আছে কিনা আপনার কাছে,
এই জিনিসটা কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। এনাফ সময় বলতে ধরুন আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন কিংবা জাভাস্ক্রিপ্ট শিখবেন কিংবা আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন। ওয়েব ডেভেলপমেন্ট কিংবা ওয়েব ডিজাইন শেখার জন্য কিন্তু হিউজ একটা সময়ের প্রয়োজন রয়েছে। ফর এক্সাম্পল আপনাকে কিন্তু অ্যাটলিস্ট 1 থেকে 2 বছর কোনো ধরনের ইনকাম এই ধরনের চিন্তা ভাবনা না করে খুব ভালোভাবে কাজ শিখতে হবে। সো আপনার যদি মনে হয় যে আমি আগামী 1 বছর বা 2 বছর কোনো ধরনের ইনকাম ছাড়া আমি জাস্ট কাজ শিখবো, এই ধরনের যদি সময় থাকে তাহলে আপনি ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন এগুলো শিখতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখেন, আপনাকে মিনিমাম 4 মাস 5 মাস হচ্ছে অ্যাটলিস্ট আপনি কোনো ধরনের ইনকাম আশা না করে আপনাকে কাজ শিখতে হবে। সো আপনার হাতে যদি এই সময়টা থাকে তাহলে আপনি গ্রাফিক ডিজাইন শিখবেন। আবার অনেক স্কিল আছে যেগুলো হচ্ছে আপনি শেখার 1-2 মাসের মধ্যে হয়তো বা আপনি কাজ শুরু করতে পারবেন। সো বেসিক্যালি আপনার হাতে সময় এবং রিসোর্স আছে কিনা এই জিনিসটাও কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে। আচ্ছা, রিসোর্স বলতে ধরুন আপনি এমন একটা কাজ শিখতে চাচ্ছেন যেটা আপনার রিলেটিভ কেউ একজন করে, সেটা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে কিংবা আপনার আশপাশের কেউ হতে পারে। সো এরকম রিলেটিভ কেউ যদি সেম কাজটা করে থাকে তাহলে চাইলে আপনি সেম স্কিলটা সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি তার থেকে অনেক হেল্প পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে অনেক সময় আমাদের যদি গ্রাফিক ডিজাইন হয় সেগুলো করার জন্য অনেক টুলসের প্রয়োজন হয়, অনেক রিসোর্সের প্রয়োজন হয়। আপনি যদি এরকম কারো কেউ একজন করছে আপনার পরিচিত, তার মাধ্যমে যদি শুরু করেন তাহলে তার থেকে আপনি সেই রিসোর্সগুলো পাবেন। সো এইভাবে আসলে আপনার যদি রিসোর্স এবং এনাফ সময় থাকে তাহলে কিন্তু আপনি ওই স্কিলসটা আপনি সিলেক্ট করবেন। স্টেপ নাম্বার 5, আপনি যদি কোনো একটা হাই কম্পিটিটিভ স্কিল সিলেক্ট করেন, এতে আপনার সফল হতে সময় লাগবে বেশি, এছাড়াও কাজ পেতে সময় লাগবে বেশি, এবং যেহেতু অনেক বেশি কম্পিটিশন সে জায়গায় আপনার আসলে সফল হওয়ার চান্সেসটাও থাকবে অনেক কম। সো চেষ্টা করবেন একটা লো কম্পিটিটিভ স্কিল খুঁজে নেওয়ার জন্য, যেটা আসলে মোটামুটি কম্পিটিশন লো বাট কাজ রয়েছে এবং সেখানে কাজ পাওয়ার অপরচুনিটি আছে, এরকম একটা স্কিল আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন। আমি যে 5টা পয়েন্টের কথা বললাম এই পয়েন্টগুলো আপনি মাথায় রেখে যে কোনো একটা মেইন স্কিল আগে সিলেক্ট করতে হবে, মেইন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন সেক্টরে আপনি আসলে কাজ করবেন। আমি এখানে মেইন ক্যাটাগরি কেন বললাম, কারণ প্রথমে আপনি গ্রাফিক ডিজাইন করবেন নাকি আপনি ওয়েব ডিজাইনিং করবেন কিংবা আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, কোন দুনিয়ায় আসলে আপনি যাবেন প্রথমে আপনাকে এই জিনিসটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনাকে কোনো একটা স্পেসিফিক স্কিল নিয়ে আসলে কাজ করতে হবে, যে কোনো একটা কিংবা 2টা স্পেসিফিক আপনি হচ্ছে একটা স্কিল নিতে পারেন। যেমন গ্রাফিক ডিজাইনিংটা হচ্ছে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি। এখন আপনি যদি বলেন যে আমি গ্রাফিক ডিজাইনিং নিয়ে কাজ করব, এটা কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। লেটস আপনি গ্রাফিক ডিজাইনের মধ্যে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, যেমন লোগো ডিজাইনিং আছে, টি শার্ট ডিজাইনিং আছে, ইউআই ইউএক্স ডিজাইন আছে, এরকম অসংখ্য এই গ্রাফিক ডিজাইনিং সেক্টরের মধ্যে সাব ক্যাটাগরি আছে। সো এখন আপনি যদি পুরো গ্রাফিক ডিজাইনিংটা নিয়ে কাজ করতে যান এটা আসলে অলমোস্ট ইম্পসিবল, এবং এইটা আসলে একজন ডিজাইনার বা একজন মানুষ গ্রাফিক্সের সব কিছু পারবে, সব জায়গাতেই সে এক্সপার্ট হবে, এটা আসলে বলা যায় না। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই গ্রাফিক ডিজাইনিং এই মেইন ক্যাটাগরির মধ্যে বা এই ইন্ডাস্ট্রিতে আপনাকে একদম স্পেসিফিক কোনো একটা নিশ নিয়ে আসলে কাজ করতে হবে, কোনো একটা স্পেসিফিক স্কিল নিয়ে কাজ করতে হবে। কারণ আপনি যদি কোনো একটা স্পেসিফিক নিশের উপরে এক্সপার্ট থাকেন বা স্পেসিফিক কোনো একটা স্কিলের উপর এক্সপার্ট থাকেন, যেমন গ্রাফিক্সের মধ্যে আপনি টি শার্ট ডিজাইনে এক্সপার্ট, অ্যাজ এ টি শার্ট ডিজাইনার আপনি যদি নিজেকে সেরকম প্রুভ করতে পারেন এবং একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে পারেন, তাহলে যেটা হবে যে ক্লায়েন্টের সাধারণত টি শার্ট ডিজাইনের যে ক্লায়েন্টগুলো থাকবে তারা সাধারণত টি শার্ট ডিজাইনিং কারা করছে, কারা এই সেক্টরে অনেক এক্সপার্ট, এই জিনিসগুলো তারা খুঁজে থাকে। এখন আপনি যদি গ্রাফিক ডিজাইন বলেন বা আপনার এরকম যদি একটা প্রোফাইল তৈরি করেন যে আমি গ্রাফিক ডিজাইনার, তাহলে যেটা হবে যে টি শার্ট ডিজাইনিং নিয়ে যারা কাজ করছে বা কাজ করাবে যে ক্লায়েন্টগুলো আছে তারা কিন্তু আপনার কাছে আসবে না। বাট আপনি যদি স্পেসিফিক টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন কিংবা লোগো ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে যারা লোগো ডিজাইন খুঁজছে বা যারা হচ্ছে টি শার্ট ডিজাইন খুঁজছে তারা কিন্তু আপনাকে সিলেক্ট করবে। সো আমরা চেষ্টা করব যে কোনো একটা সেক্টরের স্পেসিফিক কোনো একটা স্কিল নিয়ে কাজ করার জন্য, সেটা আপনি লোগো ডিজাইন নিয়ে কাজ করেন কিংবা টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেন, যে কোনো একটা নিয়ে কাজ করার চেষ্টা করবেন। সর্বোচ্চ আপনি 2টা স্কিলসকে আপনি কাজ করতে পারেন, যেমন আপনি টি শার্টের সাথে লোগো নিয়েও কাজ করতে পারেন বা লোগোর সাথে আপনি টি শার্ট নিয়ে কাজ করতে পারেন, এরকম 2টা আপনি স্কিল হতে পারে। বাট এর চেয়ে বেশি যেন না হয়, অনেকগুলো স্কিল নিয়ে আসলে কাজ করতে গেলে দেখা যাচ্ছে আপনার আসলে কোনোটাতেই সাকসেস হওয়া যায় না। আমি যদি পুরো ভিডিওটাকে একবার রিক্যাপ করি, আমরা প্রথমেই বিভিন্ন যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেসগুলোতে ভিজিট করব, দেন সেখানে যে ক্যাটাগরি বা যেই স্কিলসগুলো নিয়ে আসলে মানুষ কাজ করছে সেগুলো একটা নোট করতে পারি। আফটার দ্যাট আমরা হচ্ছে যেই 5টা স্টেপ বা 5টা পয়েন্ট আপনাদেরকে শেয়ার করলাম, সেই 5টা পয়েন্টকে মাথায় রেখে আপনি যে কোনো একটা মেইন ক্যাটাগরি সিলেক্ট করবেন, যেই ক্যাটাগরির উপর আপনার আসলে ইন্টারেস্ট আছে বা যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন।
এরপরে আপনাকে সেই ক্যাটাগরির আন্ডারে যে কোনো একটা স্পেসিফিক স্কিল বা স্পেসিফিক সাব ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেইটার উপর আপনি এক্সপার্ট হতে চাচ্ছেন বা যেইটা নিয়ে আপনি আসলে পোর্টফোলিও তৈরি করতে চাচ্ছেন। ওই সাব ক্যাটাগরি বা ওই স্পেসিফিক যে কোনো একটা স্কিলের উপর আপনি সুন্দর একটা পোর্টফোলিও তৈরি করবেন এবং সেটার উপরে ভালোভাবে কাজ শিখে আপনি মার্কেট প্লেসগুলোতে ট্রাই করবেন। সো এরকম করে যদি আপনি স্কিল সিলেক্ট করেন এবং এরকম করে যদি আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে সামনের দিকে আগান, তাহলে আশা করছি আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বা কিংবা ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করতে পারবেন। সো আশা করছি যারা এতদিন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছিলেন কিন্তু কোন স্কিলটা আসলে আপনি সিলেক্ট করবেন বা কীভাবে সিলেক্ট করবেন বুঝতেছিলেন না, আশা করছি এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার ফেসবুক ওয়ালেটে। এছাড়াও আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে গ্রাফিক আইটিবিডি নামে, আপনারা সেই গ্রুপে যুক্ত হয়ে আপনাদের এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কোয়েরিজ থাকে আপনারা চেষ্টা করবেন সেই গ্রুপটাতে আস্ক করার জন্য। এবং আপনি যদি কাজ করার পাশাপাশি প্র্যাকটিস করেন এবং সেই প্র্যাকটিসের কোনো কাজ হোমওয়ার্ক যদি আপনি ওই গ্রুপে সাবমিট করতে চান সেটাও আপনি করতে পারবেন। আমি গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেই গ্রুপে জয়েন করতে পারবেন। সো আজ এই পর্যন্তই, ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।